জয় হিন্দ বন্ধুরা। ট্রাম্প তো কল করে করে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ভারত আছে যে মানছেই না। হ্যাঁ, একটা সময় ছিল যখন ভারত কোনো বড় পাকিস্তানি হামলা হোক বা কাশ্মীর ইস্যু হোক, তখন আগের সরকারগুলো আমেরিকাকে ফোন করে বিষয়টা মেটানোর চেষ্টা করত, জাতিসংঘের দরজা খটখটাতো। তা সত্ত্বেও আমেরিকা এমনকি জাতিসংঘ ভারতের হাতে মুলাই দিত। কিন্তু এই প্রথমবার দেখা যাচ্ছে ভারত আমেরিকার উপর ট্যারিফ বা শুল্ক লাগিয়ে দিয়েছে, এমনকি এখন আমেরিকান প্রশাসনের কলও মাঝপথেই কেটে দেওয়া হচ্ছে। তো এটি একটি অত্যন্ত বড় খবর। চলুন বিস্তারিতভাবে বুঝি। তো দেখুন, গত দিনগুলোতে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি কাউকে ছাড়বেন না। আসল কথা হচ্ছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে অপহরণ করার পরের সময়ে আপনারা সবাই জানেন যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্পের মেজাজ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে সব দেশকে বলেছিলেন যে যে দেশই আমেরিকান আইন মানবে না বা আমার দাবি পূরণ করবে না, তার ওপর 100 থেকে 500% পর্যন্ত ট্যারিফকে লাগিয়ে দেওয়া হবে। এমনকি যে দেশগুলো রাশিয়ার সাথ দেবে তাদের অবস্থা ভেনেজুয়েলার মতো করা হবে। ট্রাম্পের উপদেষ্টা হাওয়ার্ড লুটনিক তো ব্যক্তিগতভাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছিলেন যে ভারত যেন তার অভ্যাস বদলে ফেলে, অন্যথায় ভারতের জন্য এসব খুব দামি পড়বে, চড়া মূল্য দিতে হবে। কিন্তু হলো একদম উল্টো। যা না তো আমরা কল্পনা করেছিলাম, না তো ট্রাম্প বা তার উপদেষ্টারা। যখন ভারত আমেরিকার পণ্যের ওপর থেকে ট্যারিফ সরাতে মানা করে দিল, আসলে আপনারা হয়তো জানেন না, কিন্তু ভারত 2025 সালে অক্টোবরে আমেরিকাকে শর্ত করেছিল যে ট্রাম্প যেন ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ না লাগান, অন্যথায় আমরাও চুপ করে বসে থাকব না। কিন্তু ট্রাম্প নিজের খেয়াল ছিলেন, তাই তিনি ভারতের এই সতর্কবার্তাকে হালকাভাবে নিয়েছিলেন। তার মনে হয়েছিল যে ভারতের এত সাহস নেই যে তারা আমেরিকান পণ্যের উপর ট্যারিফ লাগাবে। আর ট্রাম্পের এই অনুমান সঙ্গত ছিল, কারণ এর আগেও ভারতীয় সরকারগুলো কখনো আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানের সাথ দিলেও ভারতীয় সরকারগুলো চুপ করে বসে থাকতো। তো ট্রাম্পের মনে হয়েছিল যে ভারত শুধু বাতাসে বাগাম্বর করছে। কিন্তু যখন 1 নভেম্বর ভারত সত্যি সত্যি ট্যারিফ পর্যন্ত করলো বা লাগিয়ে দিল, তখন ট্রাম্প নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আসলে ভারত 1 নভেম্বর 2025 আমেরিকা থেকে আমদানি হওয়া হলুদ মটর, এমনকি সমস্ত ধরনের ডাল, যেমন মসুর ডাল, অহরড় ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, কাবুলি ছোলা, এমনকি শুকনো বিনস, এইসব আমেরিকান ডালের ওপর ভারত 1 নম্বর থেকে 30% ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক লাগানো শুরু করেছে, যা এখনও কার্যকর আছে। শুরুতেই ট্রাম্পের মনে হয়েছিল যে তিনি ভারতকে ধমকালে ভারত ট্যারিফ সরিয়ে নেবে, কিন্তু তেমনটা হয়নি। ট্রাম্প বারবার স্টেটমেন্ট দেওয়া সত্ত্বেও ভারত নিজের সিদ্ধান্ত বদলায়নি। এখন আমেরিকা এই কারণে ঘাবড়ে গেছে, কারণ লোকসান এখন আমেরিকার হচ্ছে। আপনারা সবাই জানেন যে ভারত বিশ্বের সবচেয়ে বড় ডাল ভোগকারী দেশ। বিশ্বের মোট ডাল ব্যবহারের 27% টাকা ভারতের কাছে আছে। এমনকি আমেরিকা তাদের দেশে যে ডাল হলুদ মটর উৎপাদন করে তার 90% ভারতে রপ্তানি করা হয়, অর্থাৎ ডাল বিক্রির জন্য আমেরিকান কৃষকরা ভারতের উপরে নির্ভরশীল। কিন্তু যবে থেকে ভারত আমেরিকান ডালের ওপর 30% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তবে থেকে ভারতের মানুষ আমেরিকান ডালের বদলে অন্য দেশ থেকে আসা ডাল কেনা শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি যে ভারত কানাডা, অস্ট্রেলিয়া, মিয়ানমার, রাশিয়া প্রভৃতি দেশ থেকে ডাল কিনে থাকে। আর এই কারণে যখন ভারতীয় মানুষ আমেরিকান ডালের বদলে অন্য দেশের ডাল কেনা শুরু করলো, তখন আমেরিকান কৃষকদের বড় ধরনের লোকসান হতে লাগলো, এবং তার জন্য তারা ট্রাম্পকে দায়ী করতে শুরু করেছে। এখন নিজের কৃষকদের খেপে যেতে দেখে আমেরিকার রিপাবলিকান পার্টির 2 সেনেটর অর্থাৎ কেভিন ও ক্রেমার এবং স্টিভ ও ডেন্স ট্রাম্পকে চিঠি পাঠিয়ে ভারতের কাছে থেকে এই 30% ট্যারিফ সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। চিঠিটি পড়ে ট্রাম্প সঙ্গে সঙ্গে পিএমও অফিসে ফোন করেন, এমনকি ভারতের উপর নিজের সিদ্ধান্ত বদলানোর জন্য চাপ দেন। কিন্তু এবার ভারতও জোর দিয়ে বলেন, যতক্ষণ না ট্রাম্প ভারতের উপর থেকে অতিরিক্ত 50% ট্যারিফ না সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত 30% ট্যারিফও আমরা সরাবো না। যখন আমেরিকা আমাদের কৃষকদের লোকসান করছে, তখন আমাদের কাছেও এর জবাব দেওয়ার ক্ষমতা অবশ্যই আছে, যা ট্যারিফের রূপে আপনারা দেখছেন। ভারত বলেছে, সহজ কথা, যদি আপনি আমাদের বিরক্ত করেন, তবে স্বাভাবিকভাবে আমরাও কোথাও না কোথাও আপনার ওপর ব্যবস্থা অবশ্যই নেব। যদি আমেরিকা চায় যে ভারত এই ট্যারিফ সরিয়ে নিক, তবে আপনিও আমাদের ওপর থেকে ট্যারিফ সরিয়ে নিন। ব্যবসা করতে হলে ব্যালেন্স বা ইকুয়াল করে বা মেনটেন করে রাখতেই হবে। এতটুকু বলেই ভারতের পক্ষ থেকে ট্রাম্পের কল কেটে দেওয়া হয়। ট্রাম্প বর্তমানে চিন্তায় পড়ে গেছেন যে তিনি কি করবেন, কারণ আমেরিকান কৃষকরা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে যদি ভারত ডাল নেওয়া বন্ধ করে দেয়, তবে তারা এক বিশাল বাজার হাতছাড়া করবেন, যাতে আমেরিকান কৃষকদের অনেক বড় ক্ষতি হবে। তো এখন বন্ধুরা একেই বলে, ইটের বদলে পাটকেল খাওয়া, ইটকা জবাব পাথর সে দেনা। হ্যাঁ, তো আপনারাই বলুন,
আমাদের কি 30% ট্যারিফ জারি রাখা উচিত, না আমাদের আমেরিকান কৃষকদের উপর দয়া দেখে এই ট্যারিফকে সরিয়ে দেওয়া উচিত? আপনার কি সঠিক মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।